আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আজকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে চলমান রাজনৈতিক ডায়ালগ অথবা আলোচনার অংশ হিসেবে তারা আজকে দেখা করেছেন এবং তাদের 6টি দাবি উত্থাপিত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এই 6টি দাবি কি আমি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি। তারা 6টি দাবিকে ভিতরে প্রথমেই রেখেছেন তারা নির্বাচন সংক্রান্ত সংস্কার, জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারীদের সম্ভাব্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সেজন্য আসন ভিত্তিক বিজয়ী সংসদ সদস্যের বাইরে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা। অর্থাৎ যারা নির্বাচিত হবে তা তো হয়েই গেল, এবং যারা হবে না তাদের মধ্য থেকেও প্রাপ্ত ভোটের ভিত্তিতে তারা চাচ্ছে যে সংসদ সদস্য যেন নির্বাচিত করা হয়, যেটা বাংলাদেশে অতীতে কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা এটা সময় বলে দিবে। তারা এই সংস্কারে নির্বাচন সংক্রান্ত সংস্কারের খতে দাবি করেছেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারের খতে তারা বলতে চেয়েছেন প্রার্থীদের নিজস্ব প্রচারণার পরিবর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার ও প্রকাশনার ব্যবস্থা করা, যোগ্য, সৎ এবং নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা। তাদের দ্বিতীয় অংশটা ঠিক আছে, সৎযোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা নির্বাচন কমিশন অবশ্যই গঠিত হওয়া উচিত। বাট প্রথম শর্তে তারা যেটা বলতে চেয়েছেন যে সকল প্রার্থীদের প্রকাশনার দায়িত্ব নেওয়া, তাদের পক্ষে প্রচারণার দায়িত্বটা নেওয়ার মতো নির্বাচন কমিশনের জনবল, 300 আসনে যদি নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন, এই ধরনের একটা বড় পরিসরে আসলেই যেমন একটা বিশাল টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, জনবলের প্রয়োজন, এবং প্রার্থীগুলো হয়তো এভাবে দলগুলো হয়তো মেনে নিবে না, এটা আমার কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তাদের 2 নম্বর হচ্ছে সাংবিধানিক সংস্কার। অর্থাৎ সাংবিধানিক সংস্কারের ভিতরে তারা 4টি ধারা অ্যাড করেছেন, ক, খ, গ, গহ। কতে তারা বলতে চেয়েছেন বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে দেওয়া একচ্ছত্র ক্ষমতার স্বৈরতন্ত্রের জন্ম দেয়, তাই এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ভারসাম্য তৈরি করা। খতে বলেছে 2 মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন ব্যবস্থা বন্ধ করতে হবে। গতে তারা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগের ব্যবস্থা রাখা। এবং সাংবিধানিক সংস্কারের গহতে তারা বলতে চেয়েছেন সংসদ সদস্যের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার বিধান রাখা। এই যে সাংবিধানিক সংস্কারের যে 4টা অপশনের ভিতরে প্রথম 2টা অপশন একদম আমি মনে করি প্রথম 3টা অপশনই বাংলাদেশের চলমান অথবা দীর্ঘদিন যাবত এই 50 বছরে যারা রাজনৈতিক ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবং এই 3 দলের ভিতরে সবাই পরিবারতন্ত্রকে টেনে এনেছেন কোনো না কোনো ভাবেই। পরিবারের একই ব্যক্তি অথবা এই ধরনের একটা পরিবারতন্ত্রের ছায়া অবলম্বন হওয়ার কারণে বর্তমানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা এই জিনিসটা কতটুকু মানবেন যে প্রধানমন্ত্রী 2বারে বেশি হতে পারবেন না, এবং প্রধানমন্ত্রী হলে তাকে দলীয় পদ থেকে পদত্যাগ করতে হবে। এবং এই যে ব্যাপারটা আসলে খুব চ্যালেঞ্জ হিসেবে আমার কাছে মনে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা কতটুকু গ্রহণযোগ্য মনে করেন অথবা যুক্তিযুক্ত মনে করেন। দেখা যাক। এটা যদিও খুব ভালো একটি প্রস্তাব, নো ডাউট, অ্যাবসলিউটলি সাধুবাদ জানানোর মতো প্রস্তাব। আচ্ছা, তারা 4 নম্বরের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে বলতে চেয়েছেন শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিতর্কিত বিষয়গুলো বাদ দিয়ে ধর্মীয় নৈতিক শিক্ষা সংযোজন করা। ভেরি গুড পয়েন্ট আমি মনে করি। 5 নম্বরে তারা বলতে চেয়েছেন পুলিশ এবং প্রশাসনকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহারের পথ বন্ধ করা। এটা করতে পারলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুগান্তকারী হবে। বাংলাদেশের পুলিশ প্রশাসন সবসময় দলীয় সরকারের একদম পেটুয়া বাহিনী হিসেবে প্রত্যেকটি দল তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন সময়ে ব্যবহার করেছে, যার সর্বশেষ সংযোজন ছিল শেখ হাসিনা সরকারের যে 5 তারিখ ক্ষমতা থেকে বিদায় নেয়। শুধু পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ছিল এর অন্যতম কারণ। 6 নম্বর বলেছেন তারা ধর্মীয় শাসন বা ধর্মীয় আইন, কোরআন ও সুন্নাহ বিরোধী আইন ও নীতি প্রণয়ন না করা। এটা 100% যে বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলমান, সেখানে ধর্ম এবং সুন্নাহ ভিত্তিক আইন আসলে কেউ প্রয়োগ করে একটি সুন্দর দেশ বিনির্মাণ করতে পারবে না। আমি
বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা মামুনুল হক যে প্রস্তাবগুলি দিয়েছেন, এর ভিতরে আহ, 3টি প্রস্তাব আসলেই খুবই ভ্যালুয়েবল। যদি এগুলি কোনোভাবে ইমপ্লিমেন্ট করানো যায়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমানে এবং অতীতে যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল, তারা কতটুকু এইগুলি আহ, একমত হবেন, তার সময় বলে দিবে। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে।